হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। বরাবর নেই আমরা সাম্প্রতিক সাধারণ জ্ঞানের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করি আপনারা উপকৃত হবেন যদি শেষ পর্যন্ত আমাদের সবগুলো প্রশ্ন ভালোভাবে দেখেন। আর ভিডিও শেষে আপনাদের জন্য একটি কুইজ দেওয়া আছে, তার সঠিক উত্তর কমেন্ট করে জানাবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। বন্ধুরা, জুন মাসের এই সাম্প্রতিক ভিডিওতে আমরা প্রথম অংশে বাংলাদেশ নিয়ে থাকবে, পরবর্তী অংশে আন্তর্জাতিক নিয়ে থাকবে। 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে, প্রথম পর্বের উপজেলা নির্বাচন কতটি উপজেলায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার 139টি। 139টি উপজেলা অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের উপজেলা নির্বাচন 139টি উপজেলায় অনুষ্ঠিত হয়। 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে, ইউনেস্কোর ওয়ার্ল্ড মেমোরির তালিকায় সম্প্রতি স্থান পায় কোন উপন্যাস? সুলতানাস ড্রিম। ইউনেস্কোর ওয়ার্ল্ড মেমোরি তালিকায় সম্প্রতি স্থান পায় সুলতানাস ড্রিমস নামক উপন্যাসটি। 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে, 2024-25 অর্থ বছরের জন্য কত কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন দেওয়া হয়? সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার 2,65,000 অনুমোদন দেওয়া হয়। 4 নম্বর প্রশ্নে দেওয়া আছে, ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় আরোহণ করে কে? সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার বাবর আলী। ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় আরোহণ করে বাবর আলী। 5 নম্বর প্রশ্নে দেওয়া আছে, সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রেমাল অর্থ কি? রেমাল অর্থ হচ্ছে বালি। 6 নম্বর প্রশ্নে দেওয়া আছে, সম্প্রতি মৃত্যুবরণ করা দেশের কৃষকদের অধিকার আদায়ের ঐতিহাসিক টং আন্দোলনের নেত্রী কে? সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার কুমুদিনী হাজং। বন্ধুরা, 7 নম্বর প্রশ্নে দেওয়া আছে, বিবিএস এর প্রতিবেদন অনুযায়ী দেশে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এর হার কত? সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার 65.08%। 8 নম্বর, একটি গ্রাম একটি পণ্য কোন মন্ত্রণালয়ের উদ্যোগ? সঠিক উত্তর হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। একটি গ্রাম একটি পণ্য হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি উদ্যোগ। 9 নম্বর প্রশ্নে দেওয়া আছে, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের নাম কি? সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার বীর নিবাস। বন্ধুরা, আমাদের চ্যানেলে প্রতিযোগিতামূলক পরীক্ষার আলোকে সাধারণ জ্ঞানের উপর অধ্যায় ভিত্তিক ভিডিও দেওয়া আছে, আপনারা সেগুলো দেখবেন, আশা করি উপকৃত হবেন। সাধারণ জ্ঞানের প্রিপারেশন আশা করি আপনারা এখান থেকে নিতে পারবেন। পরবর্তী প্রশ্ন দেখা যাক। 10 নম্বর প্রশ্ন দেওয়া আছে, পার্বত্য চট্টগ্রামে সম্প্রতি সশস্ত্র তৎপরতা সৃষ্টিকারী গোষ্ঠীর নাম কি? সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার কেএনএফ। 11 নম্বর প্রশ্ন দেওয়া আছে, বাংলাদেশ ভুটান যৌথ উদ্যোগে G2G ভিত্তিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে কোথায়? সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার ঠাকুরগাঁওয়ে। বাংলাদেশ ভুটান যৌথ উদ্যোগে G2G ভিত্তিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে ঠাকুরগাঁওয়ে। 12 নম্বর প্রশ্ন দেওয়া আছে, প্রধান বিচারপতি সহ বর্তমান আপিল বিভাগে বিচারপতির সংখ্যা কত? সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার 8 জন। বর্তমানে বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতির সংখ্যা হচ্ছে 8 জন। বন্ধুরা, 13 নম্বর প্রশ্নে দেওয়া আছে, সম্প্রতি উদ্বোধন করা বেগমগঞ্জ 4 গ্যাস কূপটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার সোনাইমুড়ি, নোয়াখালীতে। বেগমগঞ্জ 4 গ্যাস কূপটি সোনাইমুড়ি, নোয়াখালী অবস্থিত। 14 নম্বর প্রশ্নে দেওয়া আছে, বাংলাদেশ উত্থাপিত শান্তির সংস্কৃতি শীর্ষক রেজুলেশন জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয় কবে? সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার 2 মে 2024। বাংলাদেশ উত্থাপিত শান্তির সংস্কৃতি জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়। 15 নম্বর প্রশ্নে দেওয়া আছে, দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার কে? দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার হচ্ছে সাথীরা জাকির জেসি। দেশের প্রথম নারী আন্তর্জাতিক আম্পায়ার হচ্ছে সাথীরা জাকির জেসি। শিক্ষার্থী ভাইয়েরা, 16 নম্বর প্রশ্ন দেওয়া আছে, দুদকের প্রথম নারী মহাপরিচালককে? দুদকের প্রথম নারী মহাপরিচালকের নাম হচ্ছে শিরিন পারভিন। 17 নম্বর প্রশ্ন দেওয়া আছে, দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ স্বর্ণপদক দেওয়া হয় কোন ক্ষেত্রে অবদানের জন্য? সঠিক উত্তরটা হচ্ছে খ নাম্বার কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার জন্য এই স্বর্ণপদক দেওয়া হয়। 18 নম্বর প্রশ্ন দেওয়া আছে, টি-20 বিশ্বকাপের ম্যাচ পরিচালনায়
প্রথম বাংলাদেশি হিসেবে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন কে? সঠিক উত্তর হচ্ছে শরফুদ্দৌলা ইবনে সৈকত হবে। শরফুদ্দৌলা ইবনে সৈকত আমরা যতটুকু জানি আমরা বইয়ে পেয়েছি শহীদ দেয়া, টাইপিং মিস্টেক হবে। পরবর্তী প্রশ্ন দেখা যাক। 19 নম্বর প্রশ্নে দেওয়া আছে বিশ্ব অভিবাসী প্রতিবেদন 2024 অনুযায়ী রেমিটেন্স অর্জনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম, শীর্ষে হচ্ছে ভারত। রেমিটেন্স অর্জনে বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম। 20 নম্বর প্রশ্নে দেওয়া আছে দেশে প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়েছে কে? ক নাম্বার মেরিনা খাতুন। মেরিনা খাতুন দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়েছে মেরিনা খাতুন। 21 নম্বর প্রশ্নে দেওয়া আছে কলকাতায় মুজিব তথ্যচিত্রটির নির্মাতাকে? সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার গৌতম ঘোষ। গৌতম ঘোষ। বন্ধুরা 22 নম্বর প্রশ্নে দেওয়া আছে দেশের নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়নের পর্যায় কতটি? শিক্ষার্থীদের মূল্যায়নের পর্যায় হচ্ছে এখানে সঠিক উত্তরটা আসলে আসেনি, 60টি হবে। ক নম্বর 60টি হবে, টাইপিং মিস্টেক ছিল, এটা 60 হওয়ার কথা। 23 নম্বর প্রশ্নে দেওয়া আছে প্রথমবারের মতো সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত হয় কোথায়? সঠিক উত্তর হচ্ছে গ নম্বর রাজশাহী বিভাগে। রাজশাহী বিভাগে দেশে প্রথমবারের মতো সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত হয়। 24 নম্বর প্রশ্নে দেওয়া আছে দেশে সুদ নির্ধারণে স্মার্ট সুদ হার চালু ছিল কতদিন? সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার 9 মাস। বন্ধুরা 25 নম্বর প্রশ্ন দেওয়া আছে বৈশ্বিক মত প্রকাশ প্রতিবেদন 2024-এ বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান হচ্ছে ক নাম্বার 128তম। বৈশ্বিক মত প্রকাশ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে 128তম। 26 নম্বর প্রশ্ন দেওয়া আছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয় কবে? বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয় 3 মে 2024। 3 মে 2024। 27 নম্বর প্রশ্ন দেওয়া আছে ওআইসি এর 15তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় কোথায়? সঠিক উত্তরটা হচ্ছে বানজুল, গাম্বিয়ার বানজুলে ওআইসি এর 15তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। বন্ধুরা 28 নম্বর প্রশ্ন দেওয়া আছে সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে কততম মেয়াদে শপথ নেন? সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার পঞ্চম মেয়াদে শপথ নেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি হচ্ছেন সম্প্রতি 5ম মেয়াদে শপথ নেন প্রেসিডেন্ট হিসেবে। 29 নম্বর প্রশ্ন দেওয়া আছে আসন্ন COP29 সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়? সঠিক উত্তরটা হচ্ছে গ নাম্বার বাকু, আজারবাইজানে। 30 নম্বর প্রশ্ন দেওয়া আছে সম্প্রতি ইরান ইসরায়েল হামলা চালায় কবে? সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার 13 এপ্রিল 2024। ইরান ইসরায়েল হামলা চালায় হচ্ছে 13 এপ্রিল 2024। বন্ধুরা 31 নম্বর প্রশ্ন দেওয়া আছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে লোকসভা নির্বাচন শুরু হয় কবে? সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার 19 এপ্রিল 2024। 19 এপ্রিল 2024। 32 নম্বর প্রশ্ন দেওয়া আছে ওমেন্স উইন্ডো অফ হোপ কোন দেশের মানবাধিকার সংগঠন? সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার আফগানিস্তানের। ওমেন্স উইন্ডো অফ হোপস হচ্ছে মানবাধিকার সংগঠন আফগানিস্তানের। 33 নম্বর প্রশ্ন দেওয়া আছে ব্রিটেনের স্থানীয় নির্বাচনে লন্ডনের মেয়র পদে নির্বাচিত হন কে? সাদিক খান, যিনি পাকিস্তান বংশোদ্ভূত। 34 নম্বর প্রশ্ন দেওয়া আছে সম্প্রতি সেনজেন অঞ্চলে আংশিকভাবে যুক্ত হয় কোন দেশ? সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অর্থাৎ রোমানিয়া ও বুলগেরিয়া আংশিকভাবে যুক্ত হয় সেনজেন অঞ্চলের সাথে। 35 নম্বর প্রশ্ন দেওয়া আছে সম্প্রতি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় কোন দেশ? সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার সবগুলো অর্থাৎ স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ড তারা সবাই হচ্ছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। 36 নম্বর প্রশ্ন দেওয়া আছে হারমোনিওএস কোন প্রতিষ্ঠানের নিজস্ব অপারেটিং সিস্টেম? সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার হুয়াওয়ে। 37 নম্বর প্রশ্ন রেমিটেন্স গ্রহণকারী শীর্ষ দেশ কোনটি? ভারত। রেমিটেন্স গ্রহণকারী শীর্ষ দেশ হচ্ছে ভারত। 38 নম্বর প্রশ্ন বৈশ্বিক মত প্রকাশের স্বাধীনতার প্রতিবেদন 2024 এ শীর্ষ দেশ কোনটি? গ নাম্বার ডেনমার্ক। 39 নম্বর প্রশ্ন দেওয়া আছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে সমাহিত করা হয় কোথায়? খ নাম্বার মাশহাদ, ইরান।
ইরানের মাশহাদে তাকে সমাহিত করা হয়। বন্ধুরা 40 নম্বর প্রশ্ন দেওয়া আছে 77তম কান চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র কোনটি? সঠিক উত্তর হচ্ছে ক নম্বর আনোরা। 41 নম্বর প্রশ্ন দেওয়া আছে পুলিৎজার পুরস্কার 2024 পেয়েছে নিচের কোন সাহিত্যকর্মটি? সঠিক উত্তর হচ্ছে গ নম্বর, অর্থাৎ সবগুলো। আপনারা নিজে একটু দেখে নেবেন। পরবর্তী প্রশ্ন দেখা যাক। 42 নম্বর প্রশ্ন সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচক 2024 শীর্ষ দেশ কোনটি? নরওয়ে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে। 43 নম্বর প্রশ্ন সম্প্রতি 33 বার এভারেস্টের চূড়ায় উঠে নতুন বিশ্ব রেকর্ড করেন কে? ক নম্বর কামিরিতা শেরপা, তিনি 30 বারের মতো এভারেস্টের চূড়ায় ওঠেন। 44 নম্বর প্রশ্ন দেওয়া আছে আন্তর্জাতিক লেনদেনের বার্তা প্রেরণের ক্ষেত্রে সুইফট এর বিকল্প চীনা সংস্থা কোনটি? ক নম্বর সিপস। বন্ধুরা 45 নম্বর প্রশ্ন দেওয়া আছে মেহের এজেন্সি কোন দেশের সংবাদ মাধ্যম? সঠিক উত্তর হচ্ছে ইরান। মেহের এজেন্সি হচ্ছে ইরানের সংবাদ মাধ্যম। 46 নম্বর প্রশ্ন দেওয়া আছে চ্যাং 6 কোন দেশের মহাকাশযান? চীনের। চ্যাং 6 হচ্ছে চীনের মহাকাশযান। 47 নম্বর প্রশ্ন ইয়াক 130 কি যুদ্ধ বিমান? ইয়াক 130 হচ্ছে একটি যুদ্ধ বিমানের নাম। বন্ধুরা যারা আমাদের চ্যানেলটিতে ভিডিওতে এখন লাইক দেননি, লাইক দিয়ে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে হচ্ছে আপনারা এইভাবে নতুন নতুন নিয়মিত সাম্প্রতিক সাধারণ জ্ঞানের নিয়মিত ভিডিও পেতে থাকবেন। আমরা প্রত্যেক মাসেই সাম্প্রতিক সাধারণ জ্ঞানের উপর 2-3টি ভিডিও দিয়ে থাকি। এখান থেকে বিভিন্ন পরীক্ষায় পূর্ব কমন পাওয়া গিয়েছে, আপনারাও কমন পাবেন অবশ্যই। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। পরবর্তী প্রশ্ন দেখা যাক। 48 নম্বর প্রশ্ন দেওয়া আছে বিশ্ব ফুটবল দিবস পালিত হয় কবে? সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার 25 মে বিশ্ব ফুটবল দিবস। 49 নম্বর প্রশ্ন দেওয়া আছে 2024 সালে বিশ্ব ধরিত্রী দিবসের প্রতিপাদ্য কি? ক নাম্বার পৃথিবী বনাম প্লাস্টিক। ধরিত্রী দিবসের প্রতিপাদ্য হচ্ছে পৃথিবী বনাম প্লাস্টিক। 50 নম্বর রাফা ক্রসিং কোন দুটি দেশের মাঝে অবস্থিত? মিশর ও ফিলিস্তিনের মাঝে রাফা ক্রসিং অবস্থিত। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আপনারা একটি কুইজ দেখতে পাচ্ছেন, তার সঠিক উত্তর কমেন্ট করে জানাবেন।